বর্তমান বিশ্বে যতগুলো বৃহৎ আন্তর্জাতিক সংস্থা আছে তার মধ্যে অন্যতম হলো জাতিসংঘ। আর প্রতি বছরই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে বিশ্বের সর্ববৃহৎ অধিবেশনের আয়োজন করা হয়, যেটিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বলা হয়। এবছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন নিয়ে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্নোত্তর আলোচনা করব। বর্তমান সময়ের চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই ১৫টি প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। প্রশ্ন ১, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন কবে শুরু হয়? ১০ই সেপ্টেম্বর ২০২৪। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ২০২৪ সালের ১০ই সেপ্টেম্বর শুরু হয়। ২, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন কোথায় শুরু হয়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জাতিসংঘ সদর দপ্তরে। আমরা জানি যে জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। সুতরাং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন প্রতি বছরের মতোই এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন ৩, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডেনিস ফ্রান্সিস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস। ৪, ডেনিস ফ্রান্সিস কোন দেশের নাগরিক? ত্রিনিদাদ ও টোবাগো। ডেনিস ফ্রান্সিস ত্রিনিদাদ ও টোবাগো দেশের নাগরিক। প্রশ্ন ৫, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে কতটি রাষ্ট্র অংশগ্রহণ করে? ১৯৩টি রাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে সর্বমোট ১৯৩টি রাষ্ট্র অংশগ্রহণ করে। ৬, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় কয়টি ছিল? ৪টি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় ছিল ৪টি। ৭, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের প্রধান ৪টি আলোচ্য বিষয় কি কি ছিল? জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন। ৭৯তম অধিবেশনের প্রধান যে ৪টি আলোচ্য বিষয় ছিল এগুলো হলো: ১, জলবায়ু পরিবর্তন, ২, দারিদ্র্য বিমোচন, ৩, বৈশ্বিক নিরাপত্তা এবং ৪, টেকসই উন্নয়ন। প্রশ্ন ৮, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন? ১ বছরের জন্য। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ১ বছরের জন্য নির্বাচিত হন। ৯, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কয়টি ভাষা ব্যবহৃত হয়? ৬টি ভাষা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সর্বমোট ৬টি ভাষা ব্যবহৃত হয়। প্রশ্ন ১০, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কোন ৬টি ভাষা ব্যবহৃত হয়? ইংরেজি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রাশিয়ান ও আরবি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে ৬টি ভাষা ব্যবহৃত হয় এগুলো হলো: ১, ইংরেজি, ২, ফরাসি, ৩, স্প্যানিশ, ৪, চীনা, ৫, রাশিয়ান এবং ৬, আরবি। প্রশ্ন ১১, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্দেশ্য কী? বৈশ্বিক সমস্যার সমাধান, আন্তর্জাতিক আইন এবং নীতিমালা গঠন ও বাস্তবায়ন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্দেশ্যগুলো হলো: বৈশ্বিক সমস্যার সমাধান, আন্তর্জাতিক আইন এবং নীতিমালা গঠন ও বাস্তবায়ন। এখানে 2টি প্রশ্ন আছে, একটি হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের আলোচ্য বিষয় কী, আরেকটা হলো সাধারণ পরিষদের অধিবেশনের উদ্দেশ্য কী। প্রশ্ন ১২, জাতিসংঘ সাধারণ পরিষদে কোনো প্রস্তাব পাশ করার জন্য কয়টি ভোট প্রয়োজন? সংখ্যাগরিষ্ঠের ভোট প্রয়োজন হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে কোনো প্রস্তাব পাশ করার জন্য সংখ্যাগরিষ্ঠের ভোট প্রয়োজন হয়। প্রশ্ন ১৩, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন কবে শেষ হয়? ২৮ সেপ্টেম্বর ২০২৪। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেষ হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয় ১০ই সেপ্টেম্বর এবং শেষ হয় এর ১৮ দিন পর ২৮ সেপ্টেম্বর ২০২৪ সালে। প্রশ্ন ১৪, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ১৯৪৬ সালে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। প্রশ্ন ১৫, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন কবে অনুষ্ঠিত হবে? ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
আমরা জানি যে প্রতি বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয়ে থাকে। সে অনুযায়ী এবছর 2024 সালের 10 থেকে 28 সেপ্টেম্বর জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশন হয়েছে। সে অনুসারে 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশন হবে। আজকের ভিডিওতে আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের গুরুত্বপূর্ণ 15টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সম্পর্কে জেনেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।